জামাতের লোকজন সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করবে, আরবিদের সমালোচনা করবে, ইরানের সমালোচনা করবে না। আমাদের বর্তমান নীতি কি? আমরা চাই ইরান বিজয়ী হোক, ইসরায়েল ধ্বংস হোক, কিন্তু কখনোই এটা চাই না আরব বিশ্বের উপর ইরান প্রভাব বিস্তার করুক। আমাদের বিষয়টি স্পষ্ট। রাফিজিস্ট যারা গালিজ কট্টরপন্থী শিয়া, তারা বেলাশাক কাফের। বাংলাদেশে যত মৌলবী আছে শিয়াদের দালাল, সব যদি সুপারগুলো দিয়া গাঠা বানায় আমার সামনে দাও, শিয়াদের পক্ষে কলম ধরতে পারবে না। আমাদের আকায়েদের প্রশ্নে আমরা জিরো টলারেন্স, এই ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিতে পারি না। এরকম শিয়াদের কাফের বললে শিয়ারা ততটুক খেপে না। বাংলাদেশে শিয়াদের দালাল যারা ইসলামী আন্দোলনের দোহাই দেয়, তাদের গায়ে আগুন জ্বলে উঠে। কি আশ্চর্য বিষয়! তার কারণ আছে। তার কারণ হচ্ছে আবুল আলা মওদুদী সাহেব শিয়াদের প্রতি যথেষ্ট দুর্বল ছিল। বাকি ৭২টা সবই কি একেবারে পথভ্রষ্ট, বাতিল, জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। তবে এর মধ্যে কিছু কিছু বাতিল, কিছু কিছু কাফের। যেমন রাওয়াফেজরা প্রথম ভাগ হয়েছে ১২টা ফেরকায়। কয়টা? রাফিজি বললে আমাদের দেশের মানুষ চেনে না। আহলুত তাশাইয়্যু শিয়া, তারাই রাফিজি। তারা শিয়া সম্প্রদায়কে মুহাদ্দিসগণ ১২ ভাগকে আবার ২ ভাগ করছেন। আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু কুবরা বড় শিয়া, তারা কাফের। আহলুত তাশাইয়্যু সুগরা ছোট শিয়া, তারা হচ্ছে বাতিল বেদাতি। অর্থাৎ যারা কোরআন হাদিসকে পুরাপুরি বিশ্বাস করে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতকে, হযরত আলীর ফাওকিয়াত সিদ্দিকে আকবর, ওমর, ওসমান ওনাদের উপরে নির্ধারণ করে, তারা কাফের না। ওই রকম শিয়া কি আহলুল বিদআহ, আহলুল। মজার বিষয়, এইরকম অনেক আহলুত তাশাইয়্যু সুগরা থেকে ইমাম বুখারীও হাদিস রওয়ায়াত করেছেন। যেমন আব্দুর রাজ্জাক থেকে তিনি হাদিস রওয়ায়াত করছেন। কেউ কেউ বলেন তিনি আহলুত তাশাইয়্যু সুগরা ছিলেন। প্রায় ১৫০ শতাধিক রাওয়াফেজ থেকে মুহাদ্দিসগণ হাদিস নকল করেছেন, যাদের প্রত্যেকেই ছিলেন রাজুল তাকি, মুমিন। কিন্তু একটা ক্ষেত্রে তারা বিরোধ করতেন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হযরত আবু বকরেরও উপরে। তাদেরকে কাফের বলার কোনো সুযোগ নাই। তাদের মধ্যে শিরক কুফর কিছু ছিল না। সকল সাহাবীকে সম্মান করে, তারা মর্যাদা দেয়। কিন্তু আহলুত তাশাইয়্যু কুবরা যারা, তারা কাফের। কারণ তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা আল্লাহ করছেন না? কোন সূরাতে? সূরা নূর। আল্লাহ বুঝাই দিয়েছেন, নূর যেমন পবিত্র, আয়েশাও অমন পবিত্র। আল্লাহ ঘোষণা দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে অবতীর্ণ আয়াতগুলোকে তারা অস্বীকার করে। কোরআন শরীফের মধ্যে তারা তাহরিফও করেছে, তারমিমও করেছে, নিজেদের পক্ষে কিছু সংযোজনও করার চেষ্টা করেছে। ওটা তো আর কোরআন হয় নাই, ওরা কোরআন মনে করে। যেমন শিয়াদের লেখা একটা কিতাব আছে উসুলে কাফি, ওখানে তারা একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। সূরাতুল ১১৪টা সূরায় ওয়ালায়া নামে কোনো সূরা আছে? এটা হচ্ছে সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। ৮টা আয়াত আছে। এই শয়তানরা একটা ঢুকাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আরে নাউজুবিল্লাহ বলো। এটা তারা ঢুকাইছে, এটা তাদের উসুলে কাফিতে আছে।
এইরকম শিয়ারা কাফের কিনা? কথা বলেন। এরকম শিয়াদের কাফের বললে শিয়ারা ততটুক খেপে না, বাংলাদেশে শিয়াদের দালাল যারা ইসলামী আন্দোলনের দোহাই দেয় তাদের গায়ে আগুন জ্বলে উঠে। কি আশ্চর্য বিষয়! তার কারণ আছে। তার কারণ হচ্ছে আবুল আলা মওদুদী সাহেব শিয়াদের প্রতি যথেষ্ট দুর্বল ছিল এবং শিয়াদের অনেক মতাদর্শ গ্রহণ করছে। জামালউদ্দিন আফগানি প্যান ইসলামিজম বের করছিল খেলাফার বিরুদ্ধে, তাতে অনুপ্রাণিত হয়ে মওদুদী সাহেব খেলাফা অবসানের ২০ বছর পর গণতন্ত্র হাতে ধরছে। কত বছর পর? কেন ২০ বছর পর আহামরি এমন কি সমস্যা ছিল যে খেলাফা বাদ দিতে হবে? ঠিকটা তো ঠিক মতো হচ্ছে না। ১৯১৭ সালে খেলাফাতে ওসমানিয়ার বিলুপ্তির সূচনা। হ্যাঁ, কামাল পাশা আতাতুর্ক, এটা আতাতুর্ক না, এটা হচ্ছে লানতে তুর্ক, গজবে তুর্ক। ওর মা ছিল ইয়াহুদি, ওর মা ছিল। সে ১৯২২ সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে ঘোষণা করছে আর জিন্দিগিতে তুরস্কে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে না। ১৯২২ সালে। আর মওদুদী সাহেব গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করছে ১৯৪২ সালে। কত বছর পর? মাত্র। তাহলে মওদুদী সাহেব যথেষ্ট প্রভাবিত হয়েছে জামালউদ্দিন আফগানি কর্তৃক। জামালউদ্দিন আফগানি ভাবছিল আর খেলাফত প্রতিষ্ঠিত হবে না, প্যান ইসলামিজমের ধারণা আনছে, আর তাতে মওদুদী সাহেবও বিভ্রান্ত হয়ে গেছেন। আর সেই কারণে আহলুত তাশাইয়্যু বা শিয়াদের যথেষ্ট প্রভাব আবুল আলা মওদুদীর মধ্যে ছিল। এই জন্য জামাতের লোকজন সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করবে, আরবিদের সমালোচনা করবে, ইরানের সমালোচনা করবে না। আমাদের বর্তমান নীতি কি? আমরা চাই ইরান বিজয়ী হোক, ইসরায়েল ধ্বংস হোক, কিন্তু কখনোই এটা চাই না আরব বিশ্বের উপর ইরান প্রভাব বিস্তার করুক। আমাদের বিষয়টি স্পষ্ট। রাফিজিস্ট যারা গালিজ কট্টরপন্থী শিয়া, তারা বেলা শাক কাফের। বাংলাদেশে যত মৌলবী আছে শিয়াদের দালাল, সব যদি সুপারগুলো দিয়া গাঠা বানায় আমার সামনে দাও, শিয়াদের পক্ষে কলম ধরতে পারবে না। আমাদের আকায়েদের প্রশ্নে আমরা জিরো টলারেন্স, এই ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিতে পারি না। কিভাবে আপনি শিয়াদের পক্ষ নেবেন? ওদের চিন্তা ওরা আরব দখল করবে, আর এই শিয়ারা বলে তারা জান্নাতুল বাকি যে আমাদের আম্মা জান হযরত আয়েশার রওজায় দোররা দিবে। আহা, এই কথা শোনার পর কোন মুসলমান শিয়াদের পক্ষ নিতে পারে? যারা শিয়াদের দালালি করে, শিয়াদের ব্যাপারে তাদের কোনো ধারণাই নাই, কোনো জ্ঞান, নতুবা আল্লাহর হাবিবের কোনো উম্মত শিয়াদের পক্ষ নিতে। এ ব্যাপারে আমার ভিন্ন ভিন্ন লেকচার আছে গ্লোবাল পলিটিক্সের উপর বা মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে, দেখে নেবেন। আমি কথা প্রসঙ্গে বললাম যে ৭২ ফেরকাই হাদিসের অস্বীকারী।